মাত্র 50 টাকা খরচ করে বাসায় বানিয়ে নিলাম ইন্ডিয়ান স্টাইলের এত মজার পানিপুরি। কিভাবে বানালাম সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে। প্রথমেই ফুচকার ভিতরের যে ঘুগনিটা ওটা বানানোর জন্য যেই ডাবলিটা লাগবে সেটা আমি একদিন আগে রাতে ভিজিয়ে রাখি। পরের দিন যখন আমি ফুচকা বানাবো তখন আমি ডাবলিটা সিদ্ধ বসিয়ে দিই। এই পর্যায়ে আমি আরেকটা পাতিলের মধ্যে তেল নিয়ে সুন্দর করে আমি ফুচকাগুলো ভেজে নিই। এই ফুচকার প্যাকেটটা আমি 30 টাকা দিয়ে কিনেছিলাম। এই প্যাকেটের মধ্যে প্রায় 30টার মতো ফুচকা ছিল, যেগুলো আমি ভেজে নিয়েছিলাম। তারপর আমি একটা পাতিলের মধ্যে কিছুটা পানি বসিয়ে তারপর তার মধ্যে তেঁতুলটা দিয়ে দিচ্ছিলাম। এটাও আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পানির সাথে তেঁতুলটা সিদ্ধ করে তারপর আমি সুন্দর করে তেঁতুলটা ঝরিয়ে সুন্দরভাবে টকটা বের করে নিয়েছি। আর সাথে সাথে ফুচকা বানাতে যা যা প্রয়োজন সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি। ফুচকা, ঘুগনি, আলু, ডিম সহ আরও যা যা দরকার সব কিছুই আমি নিয়ে নিয়েছি। প্রথমেই আমি পুদিনা পাতার কলকাতার সেই বিখ্যাত ইন্ডিয়ান স্টাইলের টকটা বানাবো। তো প্রথমেই আমি তেঁতুলের পানি নিয়ে নিলাম। তারপর আমি একটু ধনিয়া গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম। তারপর চাট মশলা দিয়ে দিলাম। তারপরে আমি দিচ্ছি হলো টেস্টিং সল্ট। তারপর আমি পুদিনা পাতার যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই পুদিনা পাতার পেস্টটা আমি কাঁচা মরিচ, ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে বানিয়েছিলাম। তারপর এই পেস্টটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম টকটার সাথে। তারপর আমি কিছুটা লেবু দিয়ে দিলাম। আমি টেস্টিং সল্ট দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কারণ টেস্টিং সল্ট স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর, বাট টেস্টটা ভালো আসার জন্য আমি দিয়েছি আর কি। তারপর আমি কিছুটা ঘুগনি ডাবলি দিয়ে দিলাম। দেখতেই পারতেছেন টকটা দেখে কতটা লোভনীয় লাগতেছে। ট্রাস্ট মি, এটা খেতে পুরোপুরি ইন্ডিয়ান স্টাইলের টকের মতোই হয়েছে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও বানান, আমি বলবো যে আপনারাও সেম একটা অথেন্টিক ফ্লেভার পাবেন। তো আমি আরেকটা টক, যেটা আর কি লাল কালারের টক আমরা সবসময় খেয়ে থাকি, ওইটাই আর কি বানাচ্ছিলাম। ওইটাও সেম প্রসেসেই আমি বানিয়েছি, শুধু গ্রিন কালারের যেই পেস্টটা আমি পুদিনার টকে দিয়েছি সেটা শুধু দেইনি। তো এই টকটাও খেতে বেশ মজা হয়েছিল। সবাই কিন্তু টকের মধ্যে বিট লবণ দিবেন। আমি বিট লবণ দেইনি, কারণ আমার কাছে বিট লবণ ছিল না, বাট বিট লবণ দিলে অনেক বেশি ভালো একটা টেস্ট পাওয়া যায়। তো এখন আমি ফুচকা বানিয়ে নেব। ফুচকার জন্য যেই ঘুগনিটা বানাতে হবে সেটা বানিয়ে নেব। প্রথমে ডাবলি, তারপর আলু, তারপরে চাট মশলা, তারপর একটু মরিচের গুঁড়া, একটু কাঁচা মরিচ, একটু পেঁয়াজ, সব কিছু দিয়ে সুন্দরভাবে মাখা ঝাঁকা স্টাইলে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পারতেছেন আমার মাখানো শেষ অলমোস্ট। আমি একটু ঝাল বেশি খাই তাই আর একটু মরিচ দিয়ে দিলাম। তো এখন আমি এই যে ফুচকাগুলো রেডি করে নিলাম পুদিনার টকটা দিয়ে। ভাই, খেতে এত 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 বেশি মজা হয়েছিল, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। দোকানের ফুচকার টেস্ট কেউ হার মানাবে এই ফুচকা, এই পানিপুরিটা। এটা পানিপুরি বললে চলে। আমার মনে হয় না কলকাতার পানিপুরির থেকে এই পানিপুরিটা কম ছিল। ভাই, আমি মনে করি কলকাতার পানিপুরিকেও এই পানিপুরিটা ফেল করে দেবে, এত বেশি মজা ছিল। ভাই রে ভাই, আমার এখন এই ভিডিওটা এডিট করার সময় দেখে আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। ট্রাস্ট মি, এত বেশি মজা হয়েছিল। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমি ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি। আমার সবচেয়ে পছন্দের খাবারই হলো ফুচকা। আপনাদের কার কার ফুচকা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ফুচকা চটপটি পছন্দ করে না এমন মেয়ে মানুষ মনে হয় খুঁজেই পাওয়া যায় না বেশি একটা। তো যাই হোক, আমি ফুচকা খাওয়া শেষ করে কিছুটা চটপটি বানিয়ে খাচ্ছিলাম। বা আমার এত বেশি মজা লেগেছে আমি বলে বোঝাতে পারবো না, আমি একাই অর্ধেক খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ফুচকা বানিয়ে খেতে পারেন এভাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দেবেন। আর এমন ভিডিও যদি আরও পেতে চান বেশি বেশি করে কমেন্ট করে জানান।